একটি অসাধারণ মুভি যার নাম হলো সিওল 5। এটি মূলত একটি সাউথ কোরিয়ান অ্যাকশন কমেডি মুভি, যেখানে 5 জন বন্ধু রাতারাতি হতে চায় কোটিপতি। তাই তারা ছোটখাটো ইলিগেল কাজ করে থাকে, এমনকি ভণ্ড গ্যাংস্টার সেজে মানুষকে বোকা বানানোই ছিল তাদের কাজ। তবে তাদের এই সমস্ত কাজের জন্যই একদিন তারা 5 জনই ফেসে যায় মহাবিপদে। তারা খপ্পরে পড়ে তাদের শহরের আসল গ্যাংস্টারের। এরপর এই গ্যাংস্টারের হাত থেকে কি তারা বাঁচতে পেরেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক 5 জন ভণ্ড বন্ধুর মজার একটি গল্প থেকে। তো গল্পটি শুরু হয় দুবাইয়ের একটি মরুভূমিতে। সালটা ছিল 1988, যেখানে ডং নামক একটি ছেলে তার বন্ধু জুনের সঙ্গে একটি গাড়ির মধ্যে ছিল। তবে ডং ছিল কার চালাতে অনেক এক্সপার্ট, তাই সে অনেক স্পিডে এখানে কার চালাচ্ছিল। তারা আসলে কন্ট্রাক্টের মাধ্যমে বিভিন্ন ধরনের অবৈধ জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গাতে পৌঁছে দেয়, আর তারা প্রতিনিয়তই খুব সহজে এই ধরনের কাজগুলো পায়। কারণ ডং ছিল কার চালাতে অনেক বেশি এক্সপার্ট, তাই এই জিনিসপত্রগুলো পৌঁছে দিতে তার খুব একটা সময় লাগে না, এমনকি সহজে কেউ তাকে ধরতেও পারে না। তবে অনেক সময় তারা এটা জানেও না যে তারা কোন জিনিস পৌঁছে দিচ্ছে। তো আজকেও তারা এমনই কিছু জিনিস পৌঁছে দিতে এসেছে, তাও আবার এই কাজটি ছিল দুবাইয়ে। তাই তারা তাদের দেশ কোরিয়া ছেড়ে দুবাইয়ে এসেছে। তো নির্দিষ্ট জায়গাতে চলে আসার পর তারা এখানে জিনিসগুলো তাদের গাড়ি থেকে নামাচ্ছিল। আর জিনিসপত্র নামানোর সময় তারা দেখতে পায় যে এই জিনিসপত্রগুলোর সাথে অনেকগুলো বন্দুক রয়েছে। এরপর তারা এই জিনিসগুলো একজন ব্যক্তির কাছে তুলে দেয়, আর সেই ব্যক্তি তাদেরকে জিনিসগুলো সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে এক বান্ডেল টাকা বের করে দেয়। সেই সাথে তাদেরকে সেই গিফট হিসেবে একটি পোস্টার দেয়। তবে টাকার পরিমাণ এখানে এতটাই বেশি ছিল, ডং তো এতে অনেক অবাক হয়ে যায়, কারণ এই সামান্য কাজের জন্য তাদেরকে এত টাকা দিয়েছে। যাই হোক, এবার তারা সেই ব্যক্তির দেয়া পোস্টারটি খুলে দেখে, আর সেই পোস্টারটির মধ্যে আমেরিকায় হতে যাওয়া একটি কার রেসিংয়ের ব্যাপারে লেখা রয়েছে, যেটা দেখে ডং প্রচুর পরিমাণে এক্সাইটেড হয়ে যায়। ডং আসলে কার রেসিংয়ের ব্যাপারে অনেক বেশি সেন্সিটিভ, কারণ সে অনেক বড় একজন কার রেসার হতে চায়। আর ডং এখানে জানতে পারে যে আমেরিকাতে হতে যাওয়া কার রেসিং কম্পিটিশনটি হলো ইন্টারন্যাশনাল, যেখানে বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। তাই ডংও তখন সেই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায়। তাই প্রথমে তারা 2 বন্ধু তাদের কাজ শেষ করে সোজা তাদের দেশ কোরিয়ায় চলে যায়। আর সেখানকার এয়ারপোর্টে তাদেরকে নেয়ার জন্য তাদের অনেক কাছের বন্ধু ড্যানি আসে। আর এই কোরিয়া ছিল 1988 সালের কোরিয়া। আসলে গল্পটি 1988 সালের প্লটেই দেখানো হয়েছে। আর এই সময় কোরিয়ার প্রায় সমস্ত জায়গাতে অলিম্পিকের প্রস্তুতি চলছিল। তো ডং এবং জুন যখন এয়ারপোর্টে দাঁড়িয়ে ড্যানির সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই ডং দূর থেকে কয়েকজন ব্যক্তিকে দেখতে পায়, যারা কিনা তাদের দিকেই আসছিল। আর তাদেরকে দেখতে পেয়ে ডং তার বন্ধুদেরকে নিয়ে ড্যানির গাড়িতে উঠে পড়ে। কিন্তু এখানে তাড়াহুড়ো করতে গিয়ে তারা তাদের সমস্ত জিনিসপত্র এয়ারপোর্টেই ফেলে রেখে আসে। এবার ডং তখন তার ড্রাইভিং স্কিলকে কাজে লাগিয়ে কোনোমতে তাদের চোখকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তারা তাদের একটি পুরনো গ্যারেজে চলে আসে, যেখানে তারা সমস্ত বন্ধুরা মিলে একসাথে আড্ডা দেয়। আর এই গ্যারেজটি ছিল ডংয়ের নিজেরই। তো ডং যখন এখানে তার বন্ধুদের সাথে গল্প করছিল, ঠিক তখনই সে একটি মেয়ে চলে আসে। আর এই মেয়েটির নাম ছিল ইউন। ইউন আসলে ডংয়ের ছোট বোন। তো ইউন এখানে অনেক স্টাইল করে বাইক চালিয়ে এসেছে, যেটা ডংয়ের একদমই পছন্দ হয়নি। সে তখন ইউনকে খেপানোর জন্য বলে, আমার বোন হয়ে কতটা ফালতুভাবে তুমি বাইক চালাও। কিন্তু ইউন তার কথায় কোনো পাত্তাই দেয় না। এবার তারা সবাই মিলে গ্যারেজের ভেতরে চলে যায়, যেখানে তাদের টিমের আরও একজন সদস্য ছিল, যার নাম হলো স্যাম। তবে স্যাম আবার ছিল একজন ডিজে, তাই সে এখানে গান গেয়ে ডং এবং জুনকে ওয়েলকাম জানায়। তো স্যাম এখানে ডংকে দেখে অনেক খুশি হয়ে যায়, আর সে ডংকে বলে, এত তাড়াতাড়ি কাজ শেষ করে চলে এসেছো? দুবাই থেকে আমার জন্য কি এনেছো দেখি? কিন্তু ডং তাকে বলে, অনেক কিছুই এনেছিলাম, কিন্তু এয়ারপোর্টে আমাদের পেছনে পুলিশ লেগে গিয়েছিল, তাই তখন সেখান থেকে পালাতে গিয়ে আমরা সবকিছু সেখানেই ফেলে রেখে এসেছি। অল্পর জন্য আজকে আমরা বেঁচে গিয়েছি। তারা 5 জন মিলে গ্যারেজে শাটার বন্ধ করে এই সমস্ত ব্যাপারেই কথা বলছিল। কিন্তু ঠিক তখনই গ্যারেজের শাটারের মধ্যে কয়েকজন লোক অনেক জোরে জোরে নক করছিল। এতে তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। তারা মনে করে যে পুলিশ নয় তো, তাই তারা 5 জনই তাদের ফাইট করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, যাতে করে তারা লড়াই করে এখান থেকে পালিয়ে যেতে পারে। তবে ভয়ে তারা কেউই শাটার খোলার সাহস পাচ্ছিল না। কিন্তু তখন ডংয়ের বোন ইউন গিয়ে শাটার খুলে দেয়। তারা তখন দেখতে পায় যে গ্যারেজের সামনে স্যুটবুট পরে কিছু অফিসার দাঁড়িয়ে আছে, আর তারা ছিল অনেক বড় পদের পুলিশ অফিসার। আর এই সমস্ত পুলিশদের বস ছিল ইন্সপেক্টর আন, যে কিনা ডংকে আগে থেকেই চিনত। এমনকি সে ডংয়ের ব্যাপারে এটাও জানত যে ডং ফেমাস একজন কার রেসার হতে চায়।
এবার ইউন তখন সমস্ত পুলিশদেরকে গ্যারেজের ভেতরে নিয়ে আসে। এরপর ইন্সপেক্টর আন এখানে ডংকে বলে, তোমরা যতগুলো ইলিগেল কাজ করেছ সেই সমস্ত কাজের প্রমাণ আমার কাছে আছে। এমনকি দুবাইয়ে তোমরা যেই কাজটি করে এসেছ সেটার ব্যাপারেও আমি সবকিছু জানি। তাই আমি চাইলেই এখন তোমাদেরকে জেলে ঢুকিয়ে দিতে পারি। তাছাড়া তোমরা অবৈধ জিনিসপত্র এক দেশ থেকে অন্য দেশে পাচার করো, যেটা অনেক বড় একটি ক্রাইম। আর এই অপরাধে জেলে চলে গেলে কত বছর জেল খাটতে হবে ভাবতে পারছো? কিন্তু আমি তোমাদের সাথে সেটা করব না। তবে ডং এবং বাকি সবাই বুঝতে পারছিল না যে ইন্সপেক্টর আন আসলে কি বলতে চাইছে। এবার ইন্সপেক্টর আন আরও বলে, আমি জানি সোনিয়া তোমার একটি স্বপ্ন। আচ্ছা, সেই স্বপ্নটি যদি আমি পূরণ করে দিই তাহলে তুমি আমার জন্য কি করতে পারবে? ডং এবং বাকি সবাই তখন তার কাছে জানতে চায়, আপনি আসলে আমাদের কাছ থেকে কি চাইছেন? ইন্সপেক্টর আন তখন বলে, আমি চাই তোমরা আমাদের পুলিশের হয়ে একটি কাজ করে দাও। আর যদি এই কাজটি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের উপরে থাকা সমস্ত কেস আমি ক্লিয়ার করে দেব। সেই সাথে তোমাদের আমেরিকাতে যাওয়ার সমস্ত ব্যবস্থা আমি করে দেব। আসলে আমি তোমাদের কাছে এ কারণেই এসেছি, কারণ আমি জানি যে ডং অনেক ভালো কার চালায়। তাই আমার কাছে মনে হয় ডং এবং তোমরা সবাই মিলে এই কাজটি করে দিতে পারবে। ডং তখন আনের কাছে জানতে চায়, ঠিক আছে, সবকিছুই তো বুঝলাম, কিন্তু আমাদেরকে কি করতে হবে? আন তখন তাদেরকে জানায় যে তাদেরকে আসলে পুলিশের গুপ্তচর হয়ে একটি গ্যাংয়ে জয়েন করতে হবে, যারা কিনা দেশের মধ্যে অবৈধভাবে 2 নম্বর টাকা এনে এক জায়গা থেকে অন্য জায়গাতে পাচার করছে। আর সেই গ্যাংয়ের লিডার হচ্ছে একজন মহিলা, তার নাম হলো মোমো। আর তার রাইট হ্যান্ড হলো মিস্টার লি। সেই মোমো সমস্ত কাজের দেখাশোনা করে। এরপর আন তাদেরকে আরও একজন ব্যক্তির কথা বলে, যে কিনা ছিল তাদের টিমের হেড। আর ওই ব্যক্তির নাম হলো চং। চংয়ের নাম শুনে তারা সবাই যেন একদম আঁতকে ওঠে। মা, এই নতুন উইডুয়ান চংয়ের নাম শুনে তারা সবাই যেন একদম আঁতকে ওঠে, কারণ চং ছিল তাদের শহরের সবচাইতে বড় গ্যাংস্টার। আর তার বিপক্ষে তারা কিভাবেই বা লড়বে? আন তখন তাদেরকে বলে, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা এমনভাবে প্ল্যান তৈরি করেছি যেটার মাধ্যমে তোমরা খুব সহজেই আমাদের কাজ করে দিতে পারবে। আমরা আসলে মোমোর কাজের সঙ্গে জড়িত যতগুলো ড্রাইভার ছিল তাদের সবাইকে অ্যারেস্ট করেছি। তাই এখন তাদের দক্ষ ড্রাইভারের প্রয়োজন। কিন্তু তারা যাকে তাকে তো আর তাদের ড্রাইভার বানাতে পারে না, তাদের প্রয়োজন এক্সপার্ট ড্রাইভার্স। তাই আগামীকাল শহরে তারা অনেক বড় একটি কার রেসিংয়ের আয়োজন করেছে, যেখানে কোরিয়ার দক্ষ সব ড্রাইভাররা অংশগ্রহণ করবে। আর সেই রেসিংয়ে যে জিততে পারবে তাকেই তারা তাদের ড্রাইভার বানাবে। আর আমি জানি ডং, তুমি কার চালাতে অনেক দক্ষ, তাই তোমাকে সেই রেসে জিততেই হবে। আর এভাবে করেই তোমরা সেই টিমের সঙ্গে জয়েন হতে পারবে। এবার ইন্সপেক্টর আন রেসের জন্য তাদেরকে তার নিজের গাড়িটি দেয়, যেটা অনেক পাওয়ারফুল একটি গাড়ি ছিল। তো এই সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে ইন্সপেক্টর আন তার লোকদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার পরের দিন সকালবেলায় সেই কার রেসিং কম্পিটিশন শুরু হয়। ডং এবং তার টিম সহ সকলেই সেখানে রেসের জন্য প্রস্তুত হয়ে যায়। তবে ডং এখানে দেখতে পায় যে রেসটিতে তার পুরনো একজন বন্ধু অংশগ্রহণ করেছে। এবার রেস শুরুর আগে সেখানে একজন মেয়ে তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে যে যেই রেসে জিতে যাবে তাকে একটি ডিস্ক দেয়া হবে। আর সেই ডিস্কের মাধ্যমেই তাকে একটি হোটেলে প্রবেশ করতে হবে, এবং সেই হোটেলেই তখন গ্যাংয়ের লিডার মোমোর সঙ্গে তার দেখা হবে। এরপর কিছুক্ষণের মধ্যেই সেখানে রেস শুরু হয়। আর ডং যেহেতু কার চালাতে অনেক এক্সপার্ট ছিল, তাই সে মুহূর্তের মধ্যেই তার ড্রাইভিং স্কিলকে কাজে লাগিয়ে সোজা একদম তাদের সবার প্রথমে চলে যায়। তবে এই কম্পিটিশনে আবার